ভাই ফেসবুক, ইউটিউব আর টিকটকে ঢুকাই যাচ্ছে না। একটা নিউজ শুধুমাত্র চোখে পড়ছে যে ৪ জন বাংলাদেশীকে ইতালি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন পাঠিয়ে দেওয়া হয়েছে? কারণ হিসাবে বলা হচ্ছে যে ওনারা ইতালিতে কেউ হয়তোবা বৈধভাবে এসেছে, কেউ অবৈধভাবে এসেছে। কাগজ করতে পারে নাই। কাগজ সম্পর্কে জানার জন্য কস্তুরাতে গিয়েছে। কস্তুরা থেকে ধরে ওনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভাই এটা অসম্ভব। ইউরোপে এটা অসম্ভব যে আপনি কস্তুরাতে কাগজ সম্পর্কে জানতে গেছেন, আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরোপুরি অসম্ভব। এই কথার কোনো ভিত্তি নাই। আপনারা যারা বলছেন যে উনাদেরকে দেশে ব্যাক করে দিয়েছে, এই কারণে ব্যাক করা হয়েছে, একটা প্রমাণ দেখান। একটা প্রমাণ দেখান। আমি জানি কেউ একটা প্রমাণ দেখাতে পারবে না। কারণ এই দেশের গণমাধ্যমও বলে নাই, বাংলাদেশের কোনো গণমাধ্যমও বলে নাই যে ৪ জনকে দেশে পাঠানো হয়েছে। অযথা বানোয়াট একটা নিউজ ট্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই সতর্ক থাকবেন। এইগুলাতে আপনারা কান দিবেন না। সবাই সতর্ক থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, এই দেশে ঢোকাটা যত না কঠিন, এই দেশ থেকে বের করে দেওয়াটা আরো বেশি কঠিন। আপনাকে বের করে দিতে পারে যদি আপনি এই দেশের জন্য হুমকি হয়ে দাঁড়ান, যদি আপনি এই দেশে দেশদ্রোহী কোনো কিছু করেন। তবে বাংলাদেশীরা পূর্বে অথবা বর্তমানে এরকম কোনো কিছু করেছে বলে নজির এই দেশে নেই। ভাই ফেসবুক, ইউটিউব আর টিকটকে ঢুকাই যাচ্ছে না। একটা নিউজ শুধুমাত্র চোখে পড়ছে যে ৪ জন বাংলাদেশীকে ইতালি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন পাঠিয়ে দেওয়া হয়েছে? কারণ হিসাবে বলা হচ্ছে যে ওনারা ইতালিতে কেউ হয়তোবা বৈধভাবে এসেছে, কেউ অবৈধভাবে এসেছে। কাগজ করতে পারে নাই। কাগজ সম্পর্কে জানার জন্য কস্তুরাতে গিয়েছে। কস্তুরা থেকে ধরে ওনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভাই এটা অসম্ভব। ইউরোপে এটা অসম্ভব যে আপনি কস্তুরাতে কাগজ সম্পর্কে জানতে গেছেন, আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরোপুরি অসম্ভব। এই কথার কোনো ভিত্তি নাই। আপনারা যারা বলছেন যে ওনাদেরকে দেশে ব্যাক করে দিয়েছে, এই কারণে ব্যাক করা হয়েছে, একটা প্রমাণ দেখান। একটা প্রমাণ দেখান। আমি জানি কেউ একটা প্রমাণ দেখাতে পারবে না। কারণ এই দেশের গণমাধ্যমও বলে নাই, বাংলাদেশের কোনো গণমাধ্যমও বলে নাই যে ৪ জনকে দেশে পাঠানো হয়েছে। অযথা বানোয়াট একটা নিউজ ট্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই সতর্ক থাকবেন। এইগুলাতে আপনারা কান দিবেন না। সবাই সতর্ক থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, এই দেশে ঢোকাটা যত না কঠিন, এই দেশ থেকে বের করে দেওয়াটা আরো বেশি কঠিন। আপনাকে বের করে দিতে পারে যদি আপনি এই দেশের জন্য হুমকি হয়ে দাঁড়ান, যদি আপনি এই দেশে দেশদ্রোহী কোনো কিছু করেন। তবে বাংলাদেশীরা পূর্বে অথবা বর্তমানে এরকম কোনো কিছু করেছে বলে নজির এই দেশে নেই।